দেখেন একটা ছেলেকে কত কষ্ট করে তার বাবা-মা বড় করেছে, লালন-পালন করেছে। সেই ছেলেটার জীবন চলে গেল। আ সাবধানতা অবলম্বন করেনি সে। ফটোগ্রাফির নেশায় আসলে কাল হলো ইশতিয়াক রাফিদ নামের এক ছেলে রাজশাহী কলেজে পড়ে স্নাতকে। এসেছিল খালার বাসায়, সেখানে বেড়াতে এসে আসলে এই ঘটনা ঘটলো। ফটোগ্রাফিটা অনেক বেশি পছন্দ করতো এই ছেলে। ভালো ছবিও তুলতো। তার পরিচিত লোকজনরাই বলতো তার ছবির কোয়ালিটি অনেক ভালো ছিল। তো কি ঘটনা ঘটেছে কুড়িল বিশ্ব রোডের যেই খিলক্ষেত যেই রেল লাইন, সেই রেল লাইনে কিন্তু ২ টা রেল লাইন। তো ২ রেল লাইনের দিক থেকে কিন্তু ট্রেন আসে। তো মাঝে মধ্যে হয় কি রেল লাইনের একটা নিয়ম আছে যে একদিক থেকে ট্রেন আসলে আরেক দিক থেকে আসবে না। বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তো যখন আসলে মানুষজন রেল লাইন দিয়ে হাঁটে বা যারা রেল লাইন দিয়ে হাঁটতে পছন্দ করে বা আ এই পথটা ধরেই আসলে চলাচল করে, তারা সবসময় খেয়াল রাখে যে কোন লাইন থেকে ট্রেন আসছে। তো যে লাইন দিয়ে ট্রেন আসছে না সেই লাইনে দাঁড়ায়। তো রাফিদের ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছে ডাবল ক্রসিং এর মধ্যে পড়ে গেছে। অনেক সময় হয় কি ২ ট্রেন একই সাথে একই সময় আসলে আ আ রেল লাইন ক্রস করে। পাশাপাশি আসলে চলে যায়। তো অনেক মানুষ আসলে বুঝতে পারেন না। আর এই খিলক্ষেতের জায়গাটা কিন্তু ভালো না। অনেক মানুষ আসলে এখানে আসলে বলব যে জীবন চলে গেছে। তো সেইখানে আসলে কৃষ্ণচূড়া গাছের ছবি তুলতে গেছে, সুন্দর ফুল ধরেছে। ফটোগ্রাফারদের জন্য কিন্তু একটা অন্যতম সুন্দর একটা ক্লিক। তো রাফিদ সেখানে যায় এবং সেখানে গিয়ে তার ছবি তোলার জন্য মনোযোগ হয়। রাফিদ মনে করেছিল যে এক পাশ থেকে ট্রেন আসছে, অন্য পাশে আসবে না। কিন্তু তার খেয়ালটা আসলে ওই ছবি তোলার দিকে ছিল। যার কারণে হয়েছে কি অপর পাশ থেকে সে যেই লাইনে দাঁড়ানো ছিল, সেই লাইনে আসলে ট্রেন চলে আসে। ফলশ্রুতিতে আসলে সে ট্রেনে কাটা পড়ে আসলে মারা যায়। তো সাবধানতা অবলম্বন না করলে কয়েক সেকেন্ডের ব্যবধানে কিন্তু আপনি আপনার মূল্যবান জীবনটা হারিয়ে ফেলতে পারেন। এই লসটা কার হলো? রাফিদের পরিবারের হলো, তার বাবা-মার হলো, তার আত্মীয়স্বজনের হলো। আ আমরা এই জিনিসটা থেকে যদি শিক্ষা না নিতে পারি, প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। তো শিক্ষা নিতে হবে, সাবধানভাবে চলতে হবে। রেল লাইনটা ভাই এভয়েড করবেন প্লিজ। কারণ এই ধরনের ঘটনা এই ভিডিওতে দেখালামই যে কি ঘটনা হয়েছে। এক সাইড থেকে ট্রেন চলে এসেছে। রাফিদের খেয়াল ছিল না। সে আসলে তার জীবন দিতে হলো। একটা নিমেষে একটা তাজা প্রাণ ঝরে গেল। অবাক হবেন জেনে যে পাশের ট্রেন থেকে কিন্তু অনেক লোক এটা ভিডিও করেছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তো এই ভিডিওটাই একটা ভিডিও। অনেকেই চিৎকার করছিল কিন্তু ওই ট্রেনের শব্দে দোনো পাশের ট্রেনের শব্দে আসলে রাফিদ বুঝতে পারল না। কয়েক সেকেন্ডের ব্যবধানে তার তরতাজা প্রাণটা এভাবেই পড়ে রইল। তো সাবধান থাকবেন অবশ্যই আর রেল লাইনটা এভয়েড করবেন।